গত 1 ফেব্রুয়ারি বন্ধু সঞ্জীব রায়ের বাড়িতে স্কুটি করে পৌঁছে স্কুটিটা ওখানে রেখে ওর এনফিল্ড নিয়ে দুই বন্ধুতে বেরোলাম। দেখা যাক কোথায় যাওয়া যায় এই ভেবে বিবেকানন্দ সেতু দিয়ে আমাদের গাড়ি চলেছে। বিবেকানন্দ সেতু থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে। মাকে প্রণাম করে যাত্রাটা যাতে ভালো হয়। তো রথতলা হয়ে সোদপুর হয়ে মধ্যমগ্রাম চৌমাথা পেরিয়ে যশোর রোডে চাপাদালি মোড় থেকে আমরা বারাসাত বসিরহাট হাসনাবাদ স্টেট হাইওয়ে 2 ধরেছি। আমাদের গন্তব্য টাকির কাছে ঘোষবাড়ি, এবং ঘোষবাড়ি আমরা পৌঁছে গেলাম। ঘোষবাড়ি এক সব পেয়েছি দেশ, কল্পতরুর মতো জায়গা। এই সাদা বাড়িটা ঘোষবাড়ি। এই বাসে করে এখানে লোকে পিকনিক করতে আসে। আরও কত কিছু কর্মকাণ্ড না দেখলে বোঝা যাবে না। এটা ওদের ডিসপেন্সারি। এটা হলো স্টেজ। প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম লেগে থাকে এখানে। স্টুডিও, শপিং মল। সঞ্জীব রায় স্কুটারটাকে, এনফিল্ড বাইকটাকে এই গাছের তলায় এনে রাখলো। তারপর আমরা দুজনে হেঁটে হেঁটে ঘুরবো। বিরাট একটা ফোয়ারা আছে, গোল একটা পুকুর ঢুকতেই চারদিকে ফুল, গোলাপ, গাঁদা ফুলের একেবারে সমাবেশ। বড় বড় ইনকা। এদের ট্যাগলাইনটা সব থেকে ভালো লেগেছে, সকলের বাড়ি ঘোষবাড়ি। ট্যাগলাইনটা অদ্ভুত সুন্দর, সত্যিই সকলের বাড়ি। এইখানে সরস্বতী পুজো হচ্ছে, তার প্যান্ডেলের ব্যাক সাইডটা। সব পুজো এখানে হয়। এটা হচ্ছে শুটিং করার জায়গা। এখানে শুটিং করতে পারেন যাদের ইচ্ছা। শুটিং স্পট দারুণ। এক অদ্ভুত জায়গা, কি নেই। মানুষের কত আইডিয়া, হ্যাঁ, কতভাবে রোজগার করা যায়। কুমোর পাড়া, আর মানে এটা রাত্রির বেলাতেই বেশি হয়, যাবো জমজমা থেকে পুরো। হ্যাঁ, আমাদের সকালে আসাটা ঠিকই হয়। এখন তো মনে হয় তুমি খাবারও পাবে কিছু। হ্যাঁ, খাবার পেয়ে যাবো। কত দোকান রয়েছে, খাবারের জায়গা, কত দোকান রয়েছে। খাওয়া দাওয়া পেয়ে যাবো, আশা করি পেয়ে যাবো। না পেলে আর কি করবো, খাবো না, বসিরহাটে গিয়ে খাবো। দারুণ কি সাইজ। ডালিয়ার আমার টাইম হয়নি। छोड़ा बाबुल का ना भावे डेरा पिया का ससुरारी देवे देवर जी समझा लेवे ससुराल सैया है व्यापारी चले। দোকান খোলার সময় ভাই পিয়ে সব বিকেলে খোলে। হ্যাঁ, বাসে করে, বাসগুলো এসছে যখন। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা এলে তো গাড়ি করে এত দূর তো রাত্রিবেলা আসা তো সম্ভব নয় না। টোটোর পেছনে ঘোষবাড়ি থেকে কী কী পরিষেবা পাওয়া যায় টোটোর পেছনে লেখা আছে। ভেতরে এটিএম আছে হিটাচি কোম্পানির, টাকা তোলার, জমা দেওয়ার কোনো অসুবিধে নেই।
গরিবের হাটে সমস্ত কিছু পাওয়া যায় বাজারের থেকে অনেক কম দামে, সেটা আমরা দাম দর করে বুঝলাম। চাল, ডাল, আটা, গম, তেল, চিনি, মশলা, ফল পাকুড়, সবজি, আনাজ, এভরিথিং পাওয়া যায়। আলু, মানে চন্দ্রমুখী নেই, কিন্তু এমনি আলু হচ্ছে জ্যোতি 12 টাকা কিলো, আদা 5 টাকা শ, রসুন 18 টাকা শ, মানে সব কিছুই বেশ সাবসিডাইজ রেটে পাওয়া যায়। এই জন্য এটা গরিবের হাট নাম। সত্যি কথা বলতে এটা বিকেল 4টের পর থেকে আসল রূপ পায়। এখন সব দোকানেই মালপত্র তৈরি হচ্ছে বিকেলের জন্য। বিকেলে যখন আলো ঝলমল পরিবেশে একে দেখতে আরও ভালো লাগে। আমরা ভুল সময় এসেছি, তাও যতটা জানকারি পাওয়া যায় চেষ্টা করছি। এখানে মনে হয় থাকার ব্যবস্থা করা হবে মনে হয়। ট্রেনে থেকে না, বসিরহাট না, ট্রেনে এলে অনন্তপুর, বসিরহাটের পরের স্টেশন, ওখানে নেমে তো আবার টোটোয় আসতে হবে। এগুলো আমার মনে হচ্ছে থাকার ঘর করবে, বুঝেছেন? বাবা কত এরিয়া, ওই পাঁচিল অব্দি এরিয়া মনে হয়। ওইখানেও কী সব হয়েছে, মানে পিকনিকের জায়গা। এদিকে মনে হয় সব পিকনিকের জায়গা। একটা জলাশয় আছে, সেখানে অনেক হাঁস ছাড়া আছে, বোটিংয়ের ব্যবস্থা আছে। ওই পারে সব পিকনিক হচ্ছে, পিকনিকের গান বাজছে। আর যেটা দেখার সব থেকে ভালো লেগেছে, সর্ষে ক্ষেত, লাইন দিয়ে সর্ষে ক্ষেত, এটাও পিকনিকের জায়গা। এই ডাবলাটা বলল যে, আমি জিজ্ঞেস করলাম যে এদের এই সমস্ত জায়গায় কি এদের, বললো না, যেগুলো সর্ষে ক্ষেত রয়েছে এগুলো এখনও এদের নয়, তবে ওরা সবাইকে মানে অফার দিয়ে রেখেছে, যদি জমি বিক্রি করে তাহলে ওরা কিনে নেবে। সর্ষে ক্ষেতগুলো সব এখন লোকে চাষ করেছে, অন্য লোকের জমি। কোনো পার্টি পিকনিক করছে, তাদের গান বাজছে, চেয়ার টেবিল সাজানো হয়েছে, এইভাবে পিকনিক স্পট ওরা দেয়। শিশুদের বিনোদনের অজস্র ব্যবস্থা, এরকম সুইমিং পুল বাচ্চাদের জন্য করা আছে, এরকম ডুয়ো সাইকেল, আধ ঘন্টায় 100 টাকা, একদম অরিজিনাল নার্সারির গাছ, কি নেই। আর এই বিস্তীর্ণ হলুদ হয়ে আছে সর্ষে ক্ষেত, সর্ষে ক্ষেত দেখেই মন ভরে যাবে।
সর্ষে ক্ষেতগুলো যদিও এদের সীমার মধ্যে নয়, কিন্তু সর্ষে ক্ষেত এদের এই জায়গাটাকে আরো অনেক সুন্দর বানিয়ে দিয়েছে। প্রান্ত সীমায় নির্মীয়মান একটি চার্চ, খুব সুন্দর করে বানানো হচ্ছে। ভেতরে যিশুর মূর্তি, গিয়ে আমি ছবি তুললাম। সঞ্জীব রায় দূরে দাঁড়িয়ে ছিল। এই সেই সর্ষে ক্ষেত, দেখে চোখ জুড়িয়ে যায়। সপরিবারে মা দুর্গা, গেঁদা গাছের বন্যা, কত রকমের গেঁদা। ঘোষবাড়ি নাইট ক্লাব, ফুললি এয়ার কন্ডিশন। এখানে কাউন্টারে টিকিট কাটতে হবে। ও ফ্লেভার অফ রেস্টুরেন্ট, লাউঞ্জ অ্যান্ড ডিস্ক ও ডিজে, মানে নাচ ফাচও হয়। এটা হলো, হ্যাঁ, এটা কাউন্টার। কোনো কিছু অভাব রাখেনি। সুপার ড্রাগন ট্রেন, এই যে ট্রেন যাচ্ছে। বলতে বলতে ট্রেন মরে উঠলো কি গো? খালি চালিয়ে দেখাচ্ছে যে চলছে ভাই, তোমরা কেউ আসবে না। ও আচ্ছা আচ্ছা, এই সার ওপরে উঠে পড়লো। বাহ, ভালো ভালো ভালো। এটা মিনি বাসের মতো একটা টয়লেট বানিয়েছে, বাস টয়লেট নাম দিয়েছে। এই যে মহিলারা টয়লেট করতে ঢুকছেন, দেখার মতো। ঘোষ এন্টারপ্রাইজ, স্কুটি বাইকের দোকান পর্যন্ত ভেতরে আছে, কি নেই। গরিবের হাটে চাল, মশলা, ঘি এইসবের দোকানে কেনাকাটা চলছে। স্থানীয় লোকজন কেনাকাটা করছেন। সস্তায়, অনেক সস্তায় জিনিস পাওয়া যায়, যার ফলে ওনারা কেনাকাটা করছেন। এখানে মশলার সেকশন, কি নেই সব আছে। জায়ফল, জয়িত্রী থেকে শুরু করে সব রকম মশলা পাওয়া যায়। এইখানে ফল, পাকুড় ইত্যাদি, পেপসি। এইখানে বাজার, আলু, আদা। মিষ্টির দোকানে আমরা মিষ্টি খেলাম। সঞ্জীবরা মিষ্টি খাচ্ছে। এই মিষ্টির দোকান, বড় বড় মিষ্টি 10 টাকা করে, খুব বড় বড় মিষ্টি। আসে সবাই অতিথি আমাদের। তো আমাদের প্রজেক্টটা ফার্স্ট শুরু হয়ে থাকে আমাদের হ্যান্ডিক্যাপ থেকে। আচ্ছা, তা আমাদের আন্ডারে 45 জন হ্যান্ডিক্যাপ্ট আছে। তাদেরকে জন্য প্রতি মাসে প্রশিক্ষণ দেওয়া হয়, নতুন কিছু শেখানো হয় তাদের। তাদের জন্য আমরা কোনো কিছু সামান্য সাহায্য তাদেরকে করে রেখেছি। তারা ওই পয়সাটাকে কাজে লাগিয়ে তারা নিজেরাই নিজে উপার্জন করছে, এটাই সবথেকে বড়। দ্বিতীয় হলো আপনাদের এখানে ঢুকেই দেখবেন ঘোষবাড়ির অন্নদান। প্রতিদিন এখানে ন্যূনতম 300 জন লোক খায়। কোনো পয়সা লাগে না। দরিদ্র, অসহায়, গরিব, ভবগুলো যারা আছে সবাই এখানে খেতে পারে, কোনো এখানে। তারপরেই আপনি এখান থেকে ঘুরে আসবেন, সেখানে আছে আপনার ডক্টর পরিষেবা। হ্যাঁ, যেখানে আমাদের সপ্তাহে 24টা ডাক্তার বসে, সেখানে ইকুয়াল যদি আপনি করেন প্রতিদিন 3টের বেশি ডাক্তার বসে। আচ্ছা, সেটাও বিনামূল্যে চিকিৎসা ফ্রি। তারপরে এখানে ওরা বসে কখন? এটা এক একটা টাইম অনুযায়ী সকাল 10টা থেকে শুরু হয়। যখন যে লাইন পড়ে তো নিশ্চয়ই? না, এটা আগে থেকেই নাম বুক করা হয়। যারা ও। আসে প্রতিদিন তারা অবশ্যই জানে যে কোথা থেকে হয়। তো ওইটা অলরেডি আসলেও যদি বাই চান্স যদি কেউ এসে পড়ে এমার্জেন্সিতে, তাদেরকেও নেওয়া হয়, কোনো অসুবিধা নেই। তো আমাদের এখান থেকে কেউ ফেরত যায় না। তারপরে আমাদের এখানে আমরা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র, নাচ, ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র, বাহ, ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র, ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র, লন টেনিস প্রশিক্ষণ কেন্দ্র, সব কিছুই। যাতে যারা পারছে না আজকের দিনে, যারা বিয়ার করতে পারছে না, অসহায়। তারপরে শুটিং এর যে দেখলাম, অবশ্যই শুটিং, এটা এখানে কেউ যে কোনো কেউ শুটিং করতে পারে। ভাড়া দেন না, এখানে ভাড়ার কোনো প্রশ্ন নেই, এখানে পয়সার কোনো প্রশ্ন আসে না। ঘোষবাড়িতে আসে সবাই যে যার মতো শুটিং করতেই পারে। ও যে ঘরগুলো যে রয়েছে ওগুলো অ্যাকচুয়ালি আমাদের কটেজ। আমরা অ্যাকচুয়ালি আগে চিন্তা ভাবনা করি, আমাদের কাছে অনেক কমপ্লেন এসেছে আগে, দাদা ওখানে থাকার ব্যবস্থা নেই, এত ভালো জায়গায় ঘুরতে যাচ্ছি। কিন্তু সেক্ষেত্রে যখন আমরা পাচ্ছি না কোনো কিছু, তখন আমরা তাদের কথা ভেবে এটা রেখেছি। আমরা আপাতত 14টা 20টা দিয়ে শুরু হয়েছে। তো এই বছর যে রেসপন্স পেয়েছি আমরা আরো বাড়াবো। ঠিক আছে, এইটা না, আমি বলছি আমরা 2025-এ 50টা ঘরগুলোর কি সেও কি ফ্রি নাকি আপনার? না, ঘরগুলো এইভাবে দিই না। যদি কোনো অসুবিধায় পড়ে দেওয়া হয়, মনে করে রাত্রিবেলা থাকবে সে, সেক্ষেত্রে তাকে সামান্য পয়সা বিয়ার করতে হয়। কিছু অসহায় হলে অবশ্যই বিয়ার করতে হয়। আর ওর পরে সব থেকে বড় যেটা হচ্ছে আমাদের আপ টু 5 থেকে 12 পর্যন্ত যারা পড়াশোনা করতে পারছে না, বিনা টিউশন আছে, তাদের জন্য টিউশন পুরো ফ্রি। বাহ।
আর মাস্টার- সবার কথা মাস্টার যারা মাস্টার পড়ান আমাদের সবাই অলরেডি সিলেক্টেড। যারা আছে অবশ্যই তারা বিএসসি এমএসসি ছাড়া কোনো ইয়ে নেই। এখানে আগত দিনে যারা বাচ্চারা আরও মডিফাই হওয়ার জন্য আমাদের কম্পিউটার ক্লাস সামনে ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু হচ্ছে। আচ্ছা আর জনসাধারণের এটা তো হলোই, আর সবার জন্য যেটা আছে সেটা হচ্ছে আমাদের শপিং মল হ্যাঁ এ তো দেখলাম গরিবের হাট, হ্যাঁ যেখানে আপনি গেলে আজকে যাচাই করে দেখতে পারেন মার্কেটে দেখলাম কি দাম আমাদের দাম কি দাম। দাম টাম কম সবই তো আমাদের যে বস আছে সবার পাশে থাকার চেষ্টা করছে, আমরাও তাদের সহযোগিতা করছি, এটাই আমাদের হ্যাঁ। পরিষেবা দিয়ে যায়, কতদিন দিতে পারবো সেটা আগামী দিনে সেটা ঠিক সেটা ঠিক কতদিন দিতে পারবে। আপনার আপনার নাম কি? আমার নাম লালটু কুন্ডু। লালটুকুন্ড। আপনি কি মানে এই ঘোষবাড়ির লোক না ঘোষবাড়ির সঙ্গে জড়িত। জড়িত? হ্যাঁ মানে দেখাশোনা করছেন। আর ওই ভদ্রলোক যে মানে এখানে যিনি মানে মালিক মালিক যে ওরা উনি হচ্ছে লালটু ঘোষ। ঘোষ, উনি এখন এখানে নেই তাই তো? না আছে, উনি কোনো কাজে হয়তো রয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো সব পেয়েছেন আপনারা? এই প্রপার্টিটা পুরো ওনাদেরই, হ্যাঁ ওনার পুরোটা কিনে কিনে বাড়িয়েছে। একটা জায়গা ছিল, তারপর আস্তে আস্তে যখন কিছু অন্ত আমাদের কিনতে হচ্ছে, সামনে কোনো কিনতে হচ্ছে। অনেকখানি এরিয়া তো দেখতে পাচ্ছি। হ্যাঁ চাইছি আমরা আরো কিছু করতে চাই সাধারণ মানুষের। প্রচুর জায়গা প্রচুর। না এই যে দোকানপাট যারা করেছে তারা ভাড়া টাড়া দেয়? দোকানপাটের জন্য যাদের দোকান দেওয়া হয়েছে সব ফ্রি। শুধু একটাই ক্রাইটেরিয়া, তাদেরকে কোনো প্রফিটের কিচ্ছু পয়সা দিতে হয় না। কারণ তারা যখন এখানে আসে, আমি জানি আমার জায়গায় তারা বসছে মানে বাইরের থেকে যারা অতিথি আসছে তারা পরিষেবা পাচ্ছে। তো সুতরাং তাদের কথা মাথায় রেখে আমরা ভাবি যে আমাদের জন্য না, আমরা ওনাদের জন্য কৃতজ্ঞ আচ্ছা যে আচ্ছা, ওনারা আমাদের এখানে আসে, এসে তার জন্য বসেছে। আমরা জায়গা দিই। একটা ন্যূনতম যেটা না নিলে হয় না, না, electric পয়সা। সেটাই বলছি। সেইটা একটা সাবমিটার করা আছে, ওনারা 10টা 15টা করে ভাগ করা আছে, ওনারাই নেন ওনারাই। ইলেকট্রিকটা আপনাদের কন্ট্যাক্ট করতে গেলে ফোন নাম্বার কি বলবেন? এখানে অবশ্যই কার্ড আছে। হ্যাঁ কার্ড দিয়ে দিন, কারণ পিকনিক করতে আসার ইচ্ছে আছে সেটাই বলছি। আমাদের এখানে পিকনিক স্পটে কোনো ভাড়া লাগে না, কোনো পার্কিং চার্জ লাগে না, কিন্তু পিকনিক করে যাওয়ার পরে যেটা হয় সামান্য পরিষ্কার করে দিতে হবে। ওইটা একটা লেবাররা করে, ওই লেবারের পয়সাটা লেবার, হ্যাঁ, হ্যাঁ, কিছুই না আমাদের তরফ থেকে। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা জানা রইবে। পিকনিকটা আমরা তো বাড়ির ফ্যামিলি নিয়ে পিকনিক করি প্রতিবারই। কোনো অসুবিধা নেই এখানে। এইবার গেছিলাম গাদিয়ারা, হ্যাঁ এবার পরের বার যদি এখানে করা যায় শীতকালে। পিকনিকের জায়গার জন্য পয়সা লাগে না, কিন্তু বাসন কোসন গ্যাস ইত্যাদি যদি নিজেরা রান্না করে ঠাকুর নিয়ে এসে করেন সেরকম ব্যবস্থাও আছে, তার সাথে এরা কথা বলিয়ে দেবে। আর যদি ক্যাটারিং দেন সেও আর ব্যবস্থা আছে, এর কথা বলিয়ে দেবে। শতবর্ষ প্রাচীন ঘোষবাড়ির দুর্গাপুজো, আর এখানে সমস্ত রকম পুজো হয়। এখন সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে, এরপর বাসন্তী পুজো হবে, কালী পুজো হয়, এবং পুজোর সময় এই যে স্টেজ আছে এখানে বিভিন্ন রকম শিল্পী পারফর্ম করেন। প্রত্যেক দিন আলাদা আলাদা ব্যবস্থা থাকে, যাত্রা নাটক সব কিছু হয়। কলকাতা থেকে সব শিল্পীরা এসে 4 দিন এখানে পারফর্ম করে যান। সাজানোটা রয়েছে এখনো। এটা ডিসপেন্সারি, এখানে 24টা ডাক্তার বসে, রেগুলার 3টে করে ডাক্তার বসে। ঘোষবাড়ির অন্নদান, এখানে রেগুলার 300 লোক বিনা পয়সায় খান। আমরা বলাতে আমরাও ওখানে খেয়ে নিলাম, ডাল তরকারি ভাত, কিন্তু টেস্ট অসাধারণ, একদম গরম গরম খাওয়া। আমি সঞ্জীবদা দুজনে ওইখানেই খেয়ে নিলাম। উনি বললেন গিয়ে বলুন, কিচ্ছু বলবে না। আমরা দুজনে ওখানে খেয়ে নিয়েছিলাম সেদিন দুপুরবেলা ভাত। খাওয়া দাওয়া সেরে আবার 1:30টা নাগাদ আমরা বাড়ি ফেরার পথ ধরলাম, কিন্তু হঠাৎ মাথায় গেল যে বসিরহাটে ভাগ্নির বাড়ি। তাই সঞ্জীবদাকে বললাম চলুন যখন এত দূর এসছি একবার ভাগ্নির বাড়ি ঘুরে যাই। তো বসিরহাটে ভাগ্নির বাড়ি ঘুরে ফাইনালি 3:30 নাগাদ আমরা বসিরহাট থেকে বেরিয়েছি।
পথে ধান্যকুড়িয়ার রাজার গার্ডেন ভগ্নদশা, কাজকর্ম চলছে। তার গেটটা এবং ভেতরটার একটুখানি ছবি তুলে নিলাম। কাজ চলছে সরকারি। ধান্যকুড়িয়ার রাজবাড়ি আগে আমি দেখে গেছি, সেদিকে আর যাওয়া হলো না। এখন এই ভগ্নপ্রায় গার্ডেনটি, যেটি এখন সরকারি নিয়ে সরকার কাজকর্ম করার চেষ্টা চলছে, সেইটাই আপাতত একটুখানি পরিদর্শন করে নিলাম, ক্যামেরায় ছবি তুলে রাখলাম। রাস্তার ধারেই পড়বে, সুন্দর এই তোরণটা, দেখার মতো। তারপর আবার চড়ুইবেতি, বারাসাত চাপাডালি মোড়, মধ্যমগ্রাম চৌমাথা হয়ে আমরা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে, এখন বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে দিয়ে যাচ্ছি বরানগর স্টেশনের পাশ দিয়ে। বরানগর স্টেশন, দক্ষিণেশ্বর স্টেশনের পাশ দিয়ে আমরা এখন দুরন্ত বেগে গাড়ি দৌড়চ্ছে। সঞ্জীব দা হেভি চালাচ্ছে, হেভি দারুণ চালাচ্ছে। এই ডানলপ ক্রস করছি। বাঁদিকে সেই মহামিলন মঠের সামনের পুকুরটা দেখা গেল। এখানে সব কোথায় কোথায় যাওয়া যাবে, কি বৃত্তান্ত সব লেখা আছে। দক্ষিণেশ্বর পাস করছি। সকাল 9:30 বেরিয়েছি আমরা, 12:30 নাগাদ পৌঁছেছি। আবার ওখান থেকে 1:35 বেরিয়েছি। তারপর ভাগ্নির বাড়ি কাটিয়ে 5:15 নাগাদ সঞ্জীবদার বাড়ি পৌঁছে গেছি। এখন আমরা বালি ব্রিজে উঠছি। বালি ব্রিজ টপকালেই নিমতলায় সঞ্জীবদার বাড়ি। ওইখানে পৌঁছে আমার স্কুটার নিয়ে আমি বাড়ি চলে যাব। আজকের দিনটা খুব ভালো কাটলো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, ঘোষবাড়ি সম্পর্কিত সমস্ত কিছু যদি আপনাদের জানিয়ে থাকতে পারি, তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, সবাই যাতে দেখতে পারে। আর আমার চ্যানেল বাউন্ডুরি অভিজিৎ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম।